আসসালামুআলাইকুম, আমি মোহাম্মদ শিহান শিকদার আছি আপনাদের সাথে। আজকে দেখাবো অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনের একটা প্রবলেমকে কিভাবে ল্যাপ্লাস ট্রান্সফর্মের সাহায্যে ম্যাথমেটিকাতে সলভ করা যায়। তো আমাদের এই জায়গায় দুইটা ইনিশিয়াল কন্ডিশন দেওয়া আছে অ্যান্ড ইকুয়েশন দেওয়া আছে, এই যে ইকুয়েশনটা। তো এই ইকুয়েশনটাকে আমরা প্রথমে একটা নাম দিব ইকুয়েশনের। তো ইকুয়েশনের নাম দিব, নামটা হচ্ছে ইকিউ। ইকুয়েশন দিচ্ছি আমরা সিম্পলি ইকুয়েশন। এখন এই ইকুয়েশনটার নাম আমরা এই কারণে দিচ্ছি যখন যেন পরবর্তীতে আমাদের এই ইকুয়েশনটা বারবার ইউজ করার সময় এই ইকুয়েশনটা বারবার লেখা না লাগে। ঠিক আছে, এখন এই যে একটু লক্ষ্য করেন, দেখেন ওয়াইকে দুইবার ডেরিভেটিভ করা হয়েছে টি এর সাপেক্ষে। এই কারণে এই জায়গায় ওয়াই হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল অ্যান্ড টি হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তো যেহেতু ওয়াই টি এর ফাংশন, এই কারণে অ্যান্ড ওয়াইকে দুইবার ডেরিভেটিভ করা হয়েছে, এই কারণে আমরা ওয়াই ডবল ড্যাশ অফ টি লিখবো থার্ড ব্র্যাকেটের মাঝখানে, মাইনাস ওয়াই ড্যাশ অফ টি প্লাস ওয়াই অফ টি ইকুয়াল ওয়ান। এই যে একটু লক্ষ্য রাখা দরকার যে আমরা যখন কোনো একটা ইকুয়েশন বা সমীকরণের ভিতরে যখন আমরা ইকুয়াল সাইনটা ইউজ করব, তখন এই জায়গায় ম্যাথমেটিকার ক্ষেত্রে দুইবার ইকুয়াল চিহ্ন ইউজ করা লাগবে। কিন্তু আমরা যখন কোনো একটা ইকুয়েশন বা কোনো একটা সমীকরণ বা যে কোনো কিছুর একটা নাম যখন আমরা দিব, তখন সেই নামের ক্ষেত্রে এই জায়গায় সিঙ্গেল ইকুয়াল ইউজ করা লাগবে। ওকে, এটা একটু খেয়াল রাখা লাগবে, অনেকেই ভুল করে। তো এখন আমরা যদি শিফট এন্টার প্রেস করি, তো আমাদের রেজাল্ট আউটপুট এই জায়গায় শো করবে। এই জায়গায় যদি আমরা সেমিকোলন ইউজ করি, তাহলে আমাদের এই আউটপুটটা দেখাবে না। আমাদের আউটপুট এখন দেখার দরকার নাই, এই কারণে আমরা সেমিকোলন দিচ্ছি। ওকে, এখন কথা হচ্ছে এই যে ইকুয়েশনটাকে আমাদের কি করা লাগবে, ল্যাপ্লাস ট্রান্সফর্মের সাহায্যে সলভ করা লাগবে। তো ল্যাপ্লাস ট্রান্সফর্মের সাহায্যে সলভ করা লাগবে, যেহেতু ল্যাপ্লাস ট্রান্সফর্মের সাহায্যে সলভ করলে আরেকটা ইকুয়েশন আসবে, এই কারণে আমরা আরেকটা ইকুয়েশন অন দ্বারা নাম করতেছি জায়গায় লাপ্লাস ট্রান্সফর্মের মাধ্যমে সলভ করা লাগবে, এই কারণে আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্ম দিচ্ছি। এখন ল্যাপ্লাস ট্রান্সফর্মের মাধ্যমে আমরা সলভ করব, কাকে সলভ করব, এই যে ইকুয়েশনটাকে আছে এই ইকুয়েশনটাকে সলভ করব। আমরা চাইলে এই ইকুয়েশনটাকে এই জায়গায় কপি করে বসাইতে পারি, কিন্তু আমাদের যেহেতু আমরা এই জায়গায় নাম দিয়ে দিয়েছি, এই কারণে আমরা এই জায়গায় এই নামটা ইউজ করব, ইকুয়েশন নামটা ইউজ করব। ওকে, এখন হচ্ছে যে এই জায়গায় আমরা সবাই জানি যে ল্যাপ্লাস ট্রান্সফর্মের ক্ষেত্রে টাইম ডোমেইন থেকে ফ্রিকোয়েন্সি ডোমেইনে কনভার্ট করা হয়। অর্থাৎ ল্যাপ্লাস ট্রান্সফর্ম টাইম ডোমেইনকে, একটা ফাংশনের টাইম ডোমেইনকে ফ্রিকোয়েন্সি ডোমেইনে কনভার্ট করে। তো এই ক্ষেত্রে আমাদের যেটা আছে এটা টাইম ডোমেইনে আছে, আমাদের ফ্রিকোয়েন্সি ডোমেইনে কনভার্ট করা লাগবে। অর্থাৎ কিসে আছে, এটা টাইম ডোমেইনে আছে। কিসে কনভার্ট করা লাগবে, ফ্রিকোয়েন্সি ডোমেইন কনভার্ট করা লাগবে। ফ্রিকোয়েন্সি ডোমেইনকে সাধারণত এস দ্বারা প্রকাশ করা হয়, এই কারণে আমরা এস দিব। এস এর মাধ্যমে আমাদের কনভার্ট করা লাগবে। ওকে, তো আমরা শিফট এন্টার প্রেস করলে আমাদের সলিউশন চলে আসবে। কিন্তু আমাদের এই জায়গায় দুইটা ইনিশিয়াল কন্ডিশন দেওয়া আছে, আমরা চাইলে এই জায়গায় ইনিশিয়াল কন্ডিশন ইউজ করতে পারি, অথবা এই জায়গায় আবার ইনিশিয়াল কন্ডিশন ইউজ করতে পারি, নিচে ইনিশিয়াল কন্ডিশন ইউজ করতে পারি। তো যেহেতু ইনিশিয়াল কন্ডিশন ইউজ করা লাগবে, আমরা এই জায়গায় ইউজ করি, আমাদের সুবিধা হবে, এক্সট্রা লাইন করা লাগবে না। তো ইনিশিয়াল কন্ডিশন ইউজ করা লাগবে। এই জায়গায় ইনিশিয়াল কন্ডিশন কয়টা ইউজ করা লাগবে, দুইটা ইউজ করা লাগবে। এই কারণে একের অধিক, সেহেতু আমরা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করব। এরপরে কার কি দেওয়া আছে, ইনিশিয়াল কন্ডিশন ওয়াই ড্যাশ অফ জিরো দেওয়া আছে, ওয়াই ড্যাশ অফ জিরো দেওয়া আছে, সরি ওয়াই ড্যাশ অফ জিরো দেওয়া আছে, জিরোর মান দেওয়া আছে কত, 2 দেওয়া আছে। এখন এই জায়গায় আমরা যদি ইকুয়াল চিহ্ন ইউজ করি তাহলে কিন্তু কাজ করবে না, এক্ষেত্রে আমাদের অ্যারো চিহ্ন ইউজ করা লাগবে। অ্যারো চিহ্ন আমরা সিম্পলি প্যাটার্সের মধ্যে যে এই জায়গায় পেয়ে যাব, তো অ্যারো চিহ্ন ইউজ করব। কত দেওয়া আছে, 2 দেওয়া আছে। তারপরে আরেকটা কন্ডিশন দেওয়া আছে, ওয়াই অফ জিরো, এটা কত দেওয়া আছে,
এটা দেওয়া আছে 1। ওকে, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, শিফট এন্টার প্রেস করলে দেখেন আমাদের ইকুয়েশনের সলিউশন, অর্থাৎ এই ইকুয়েশনটাকে ল্যাপ্লাস ট্রান্সফর্মের মাধ্যমে কনভার্ট করা হয়ে গেছে। কনভার্ট করলে আমাদের 1/s আসতেছে। এখন কথা হচ্ছে যে এই যে ইকুয়েশনটা আছে, এই ইকুয়েশনটাকে আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্মের মাধ্যমে কনভার্ট করছি, এখনো কিন্তু সলিউশন করি নাই, আমাদের সলিউশন করা লাগবে। এই জন্য সলিউশন করার জন্য আমরা কি করব, সলিউশন একটা নাম দিলাম, তো সলিউশন সলভ ইউজ করব, সলভ কিওয়ার্ডটা ইউজ করব, সলভ। কার সলভ করব, এই যে ইকুয়েশন আছে এই ইকুয়েশনটার সলভ করব, ইকুয়েশনটা সলভ করব। এর জন্য আমরা ইকুয়েশন লিখতেছি, এই ইকুয়েশন অনের সলভ করব, কার মাধ্যমে, অনকে সলভ করব এবং ইকুয়েশন অনকে সলভ করব কার জন্য সলভ করব, অর্থাৎ কোন ভ্যালু, কার ভ্যালু বের করতে যাচ্ছি আমরা, এই জায়গায় ল্যাপ্লাস ট্রান্সফর্ম এইটার ভ্যালু আমরা বের করতে যাচ্ছি। ঠিক আছে, কন্ট্রোল সি দিয়ে কপি করব, কন্ট্রোল ভি দিয়ে, সরি আমাদের এই জায়গায় এই যে ইকুয়েশন দেওয়া আছে, গিভেন ইকুয়েশনের সলিউশন আমরা পেয়ে গেছি, আমাদের সলিউশন হচ্ছে এইটা। এখন এই সলিউশনটা আমাদের কাজে লাগবে, এইটুকু আমাদের কাজে লাগবে না, এই কারণে এই জন্য আমরা অ্যাপ্লাই টু ভেরিয়েবল রুল ইউজ করব। এই জায়গায় অ্যাপ্লাই টু ভেরিয়েবল রুল ব্যতীত কাজ করা যায়, একটা কোড আছে, সেই কোডটা হচ্ছে সলিউশন, আমরা যে নামটা দিছি, এই যে নামটা, এই নামটা দিব এই জায়গায় সলিউশন, এরপরে থার্ড ব্র্যাকেট, দুইবার থার্ড ব্র্যাকেট ইউজ করা লাগবে, 1,1,2 ইউজ করা লাগবে। দিলেও আমরা এই যে ইকুয়েশনের যে সমাধান, এই সমাধানটা আমরা পেয়ে যাব। এখন একটু বলা প্রয়োজন যে এই জায়গায় অন আর টু কি কাজ করতেছে, এই অনটার দ্বারা কাজ করতেছে হচ্ছে এই যে ইকুয়েশন দেওয়া আছে, এই ইকুয়েশনের এই জায়গায় প্রবেশ করতেছে, এবং এই যে ইকুয়েশনের যে এইটার মান, এই যে এইটা আছে অন দ্বারা প্রকাশ করতেছে, এবং টু দ্বারা এই যে ইকুয়েশনের সলিউশন এটাকে এই জায়গায় জাস্ট দেখায় দিচ্ছে। ওকে, তো এরপরে যেহেতু আমরা একটা করলেই হচ্ছে, এই জন্য আমরা একটাকে রাখবো আর একটাকে বাদ দিয়ে দিব। তো এইটা আমাদের পরবর্তীতে কাজে লাগবে, যেহেতু কাজে লাগবে এই কারণে আমরা এটাকে একটা নাম দিব। ওকে, ওয়াই অফ এস দিতে পারি, আমরা চাইলে দিতে পারি, আবার এটাকে আমরা ভেরিয়েবল হিসেবেও কাউন্ট করতে পারি। যদি আমরা চাই তাহলে এই জায়গায় অন্য একটা, অর্থাৎ এস এর বদলে অন্য কিছুর মাধ্যমে আমরা এটাকে প্রকাশ করতে পারি। ওয়াই অফ এস, এই জায়গায় আসলে ওয়াই অফ এস, এস এর কাজটা কি, এই জায়গায় ওয়াই অফ এস, এসটা এই জায়গায় একটা ভেরিয়েবলের মতো কাজ করতেছে, অর্থাৎ আর একটু স্পেসিফিক ভাবে বলতে গেলে ওয়াই অফ, যদি আমরা এক্স এর ভ্যালু চাই এই জায়গায়, এখন আমরা ওয়াই অফ এক্স দ্বারা যদি চাই তাহলে দেখেন এই যে এস এর পরিবর্তে এগুলো এখন এক্স এর মাধ্যমে চলে আসছে। ওকে, এই যে আন্ডারস্কোর, এই থার্ড ব্র্যাকের ভিতর আন্ডারস্কোর দেওয়ার অর্থ হচ্ছে এই এসটা এখন একটা ভেরিয়েবল হিসেবে কাউন্ট করবে। ওকে, তো চলুন এরপরের অংশে, আমাদের এইটা সলিউশন তো হয়ে গেছে, এখন কথা হচ্ছে যে এইটা সলিউশন হয়েছে ল্যাপ্লাস ট্রান্সফর্মের মাধ্যমে সলিউশন হয়েছে, বাট এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি ডোমেনে আছে। আমাদের গিভেন ইকুয়েশন ছিল কিসের মাধ্যমে, টাইম ডোমেনের মাধ্যমে, কিন্তু আমাদের এখানে আসছে কিসের মাধ্যমে, ফ্রিকোয়েন্সি ডোমেনের মাধ্যমে আসছে। তো এটাকে আমাদের কনভার্ট করে আবার টাইম ডোমেনে নিয়ে যাওয়া প্রয়োজন। তো টাইম ডোমেনে নেওয়ার জন্য আমাদের কি করা লাগবে, ইনভার্স ল্যাপ্লাস করা লাগবে, ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম করা লাগবে। ইনভার্স ল্যাপ্লাস করা লাগবে এই জায়গায়, ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম, এই যে এই সলিউশন, এই সলিউশনটার ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম করা লাগবে। এখন এই জায়গায় আমরা কি ইউজ করব, ওয়াই অফ এস আন্ডারস্কোর ইউজ করব নাকি ওয়াই অফ এস ইউজ করব, এটা অনেকে অনেক সময় এই জায়গায় আন্ডারস্কোর ইউজ করে, এই জায়গায় আমরা আন্ডারস্কোর ইউজ করব না,
কেন ইউজ করব না? কেননা এই জায়গায় আন্ডারস্কোর দেওয়া হচ্ছে ভেরিয়েবল হিসেবে কাউন্ট করার জন্য। অর্থাৎ এই যে জায়গাটা এইটাকে ভেরিয়েবল হিসেবে দেখানোর জন্য আমরা আন্ডারস্কোর ইউজ করতেছি। বাট এই জায়গায় আমাদের কনস্ট্যান্ট টার্ম লাগবে, অর্থাৎ এস এর মাধ্যমে প্রকাশ করার পরে যেটা আসবে সেইটা লাগবে। এই জন্য আমরা যদি চাই এই জায়গায় ওয়াই অফ আন্ডারস্কোর দেওয়ার কোনো দরকার নেই, আমরা দিলাম না, সমস্যা নেই, আমরা এটা আন্ডারস্কোর দিলাম না, আমাদের এইভাবেই রেখে দিলাম। তো এই জায়গায় ওয়াই অফ এস। এখন কথা হচ্ছে যে এইটাকে আমরা, এটা আমাদের কিসের মাধ্যমে আছে? ফ্রিকোয়েন্সি ডোমেনের মাধ্যমে আছে। আমাদের নেওয়া লাগবে কিসে? টাইম ডোমেনে লাগবে। ফ্রিকোয়েন্সি ডোমেনে আছে, ফ্রিকোয়েন্সি ডোমেন দিব, ফ্রিকোয়েন্সি ডোমেনের জন্য এস দিব। টাইম ডোমেনে নেওয়া লাগবে, টির মাধ্যমে প্রকাশ করা লাগবে, এর জন্য আমরা টি দিব। ওকে, এরপরে সিম্পলি শিফট এন্টার। দেখেন আমাদের সলিউশন চলে আসছে, অর্থাৎ এইটাই হচ্ছে গিয়ে আমাদের এই যে গিভেন ইকুয়েশন আছে, এই গিভেন ইকুয়েশনের সলিউশন। তো দেখতে পাচ্ছেন এখন এই জায়গায় আমাদের কোশ্চেনে বলা ছিল যে সলিউশন বের করা লাগবে এবং তার প্লট করা লাগবে। প্লটের জন্য আমরা এই জায়গায় প্লট লিখব, প্লট লিখে এই জায়গায় প্লট লিখে আমরা চাইলে এই জায়গায় একটা ইকুয়েশনে একটা নাম দিতে পারি, যেহেতু আমাদের এই ইকুয়েশনে মানে এই সলিউশনটা নিয়ে কাজ করা লাগবে। এই জন্য আমরা সাপোজ এস দিলাম। এই জায়গায় যদি আমরা এস দিই, এস কমা রেঞ্জ দেওয়া লাগতেছে, রেঞ্জ দিব টি দিব 5 দিব, ক্লোজ করব, আমাদের চলে আসে, আমাদের গ্রাফটা চলে আসবে। এই জায়গায় পার্সেন্টেজ এর অর্থ কি? পার্সেন্টেজ অর্থ হচ্ছে যে আমাদের যে রিসেন্ট ভ্যালুটা আছে এই রিসেন্ট ভ্যালুটা নিয়ে কাজ করা। অথবা আমরা চাইলে এই যে আউটপুট আছে এই আউটপুট এটাকে কপি করে কন্ট্রোল সি কপি করে এই পার্সেন্টেজ জায়গায় কন্ট্রোল ভি দিয়ে আমরা দিতে পারি। তারপরে আমাদের এই যে গ্রাফ, আমাদের গ্রাফটা চলে আসবে। কিন্তু আমার মতে এই যে আউটপুট বা পার্সেন্টেজ এইগুলো দেওয়ার থেকে একটা নাম ইউজ করা বেটার। কেননা পরবর্তীতে আমরা যখন অন্য কোনো আউটপুট বা অন্য একটা ইকুয়েশন ইউজ করার পরে যখন আমরা এটাকে ক্লিক করব তখন আউটপুট চেঞ্জ হয়ে যেতে পারে, অথবা আমাদের অন্য আউটপুট আসতে পারে, তখন আমাদের প্রোগ্রামটা ঠিকভাবে কাজ করবে না। তো দেখতেই পাচ্ছেন যে আমাদের প্লট হয়ে গেছে। এখন চাইলে আমরা এই প্লটটার কিছু ডিজাইন দিয়ে দিতে পারি, প্লট স্টাইলাইজ করতে পারি। ইয়েলো কালারটা ম্যাচ করতেছে না। ওকে, চাইলে অ্যাক্সিস দিতে পারি, অ্যাক্সিস লেভেল অর্থাৎ লেজেন্ড দিতে পারি। লেজেন্ড দিতে পারি। আমরা এক্সপ্রেশন অর্থাৎ এই জায়গায় যে এক্সপ্রেশন আছে এই এক্সপ্রেশনটা আমরা দিয়ে দিতে পারি। এক্সপ্রেশন দেখা দিচ্ছে। তো আরো যোগ করা যায়, যেমন এটা দিতে পারি, তারপরে দিতে পারি, অ্যাক্সিস দিতে পারি। দেখেন আমাদের
কার্ভটা খুব সুন্দরভাবে দেখাচ্ছে, খুব সুন্দর দেখাচ্ছে। আরও অনেক কিছু অ্যাড করা যায়। তো যদি কোনো বিষয়ে হেল্প লাগে আমরা চাইলে এই হেল্প অপশন থেকে ডকুমেন্ট এই জায়গা থেকে হেল্প নিতে পারি। এই জায়গায় প্লট বিভিন্ন ফাংশন, কোন ফাংশনের কোন কাজ এই জায়গা থেকে আমরা দেখতে পারি। অথবা মনে করেন যে আপনার এই প্লট স্টাইল দ্বারা কি কাজ করা যায়, আপনি কোড জানেন কিন্তু এর কাজ জানেন না, আপনি সিম্পলি প্লট স্টাইলটা সিলেক্ট করবেন এবং F1 প্রেস করবেন। F1 প্রেস করলে আমাদের দেখাই দিবে যে প্লট স্টাইলটা আমাদের কি কাজ করার জন্য ইউজ করা হয়। এই যে প্লট স্টাইল কি জন্য ইউজ করা হয় সব আমাদের এই জায়গায় দেখাই দিবে F1 প্রেস করার পর। ওকে, আজকের জন্য এই পর্যন্তই।